ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন তিনি। আরও জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও দেশের বাজারে তার সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বিগত সরকারের উদাসীনতার কারণে হামের বিস্তার ঘটেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এর খেসারত জাতিকে দিতে হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, র্যাব নিয়ে নতুন একটা আইন করা হচ্ছে, তাই র্যাব বিলুপ্ত না করে নতুন করে সাজানো হচ্ছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনায় রেখেই সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একটা রাষ্ট্রে একটা এলিট ফোর্স থাকা দরকার আছে, কারণ র্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি আমরা দেখব র্যাব অত্যন্ত কেপেবল ভাবে নানা ধরনের সন্ত্রাস তারা মোকাবেলা করতে পেরেছে।